আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার এটা পক্ষ থেকে আমি আছি সোহরাব হোসেন। আজকের যে গাছ ডিল অর্থাৎ যে লেদের ডিল মেশিন আছে, আমরা তো লেদের ডিল মেশিনটি চিনি। অবশ্যই আমরা লেদের ডিল মেশিন দেখেছি। সেই ডিল মেশিনটি কীভাবে বানতে হয়, এটি 24 স্লটের ডিল মেশিন। এটি 36 স্লট, আমাদের যে ক্লাস মডেল যে 36 স্লট আছে, সেই 36 স্লট না, এটি 24 স্লট। 24 স্লটে কীভাবে ক্লাস মডেল হিসাবে বানতে হয়, কীভাবে কত পাক দিতে হয়, সেটা আমরা এখন দেখবো, বিস্তারিত আলোচনা করবো এবং কানেকশনটিও দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। দেখেন, এই যে 24 স্লট, এটি হলো আমরা ক্লাস মোটর হিসাবে বানবো এবং সেম আইটি এরকমই আছে 24 স্লট, একই মোটর, কিন্তু সেটা আমরা 3 ফেজ হিসাবে বাঁধা হয়েছে। সেটি 3 ফেজ হিসাবে কীভাবে বাঁধা হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে দেবো ইনশাল্লাহ। এবং এটি আমাদের 24 স্লট 36 স্লটের মতন করে বাঁধা হয়েছে। ক্লাস মোটর 1400 RPM এ বাঁধা হয়েছে। দেখেন, 3টি কয়েল মিলে একটি সেট করা হয়েছে। আমরা 4টি কয়েল মিলে একটি সেট করি, সেই ক্ষেত্রে আমরা এখানে 3টি কয়েল মিলে একটি সেট তৈরি করেছি। দেখেন, এবং 3টি আমাদের কালো পেপার দেওয়া হয়েছে, মানে 3টি আমাদের ডবল কয়েল যাবে, সবকটা রানিং স্টার্টিং ডবলে যাবে, মানে অর্থাৎ যে কালো পেপার দেওয়া হয়েছে এর উপরে আবার স্টার্টিং কয়েল ওপরে উঠবে। ঠিক আছে, দেখেন এই যে ছোট এক মোটর, এটি এক মোটর, এর শক্তি অনেক, 1400 RPM করে দেওয়া হচ্ছে, এতে অনেক শক্তি হয়, বুঝলেন। 2800 RPM থেকে এখন 1400 RPM করা হচ্ছে। 2800 RPM আমাদের লোড ক্ষমতা খুবই কম, পাক বেশি হতে, এবং 1400 RPM এ আমাদের লোড ক্ষমতা বেশি, পাক একটু কম। দেখেন কয়েলটি ঢোকানো হচ্ছে। দেখেন, আমাদের অলরেডি এক সেট এবং অপর সেট আমি 2টি কয়েল ঢুকানো হয়ে গেছে। তারপরে আমি ভিডিওটি করছিলাম। দেখেন, এখান থেকে কানেকশনটি একদম সহজ। আমি এর আগেও ক্লাস মোটরের কানেকশন দেখাইছি, সেম ক্লাস মোটরের কানেকশন, এবং এটি একই সেম। আমাদের ক্লাস মোটরে 4টি কয়েল মিলে একটি সেট হয়, আর এতে 3টি কয়েল মিলে একটি সেট তৈরি করা হয়েছে, একদম সেম একই। দেখেন, এবং লাস্টের কয়েলটি ডবলে যাবে। যে ক্লাস মোটে আমাদের 36 স্লটে 3, 5, 7, 9 যে হিসাবে বাঁধা হয়, এখানেও তাই একই। এখানে বাঁধা হচ্ছে 3, 7, 3, 5, 7, ঠিক আছে, 9 এর দেওয়া লাগছে না, 3, 5, 7 3টি কয়েল, এবং যখন 4টি কয়েল হবে তখন 9 দিতে হবে। আমাদের 36 স্লটে 4টি করে কয়েল হয়, এই ক্ষেত্রে আমরা 3, 5, 7, 9 দিই। এখানে আমাদের দেখেন 3টি সেট, এই জন্য আমাদের 3টি কয়েল করা হয়েছে, এবং রানিংটি ডবলে যাবে, একদম সেম ক্লাস মোটরে যেভাবে কয়েল করতে হয়। আমি একদম A to Z ক্লাস মোটরের কানেকশন এবং কীভাবে কয়েল ঢুকতে হয় সেম একই সিস্টেমে এটি কীভাবে ঢুকতে হয় সেই ভিডিওটি আমি কিন্তু এর আগে ছেড়েছি, পার্ট 2টো করে ছেড়েছি, কানেকশনটি দেখাইছি। আজকে আমি দেখাবো কয়েলগুলো কীভাবে ঢুকতে হয়। এর আগে আমি কানেকশনগুলো শুধু দেখাইলাম, আজকে আমি শুধু কীভাবে কয়েলগুলো ঢুকতে হয় সেটা আমি দেখাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখি, এখানে এটি আমাদের কিন্তু 7 ঘাটে ঢুকছে। 7 ঘাটটা কিন্তু আমাদের রানিং ডবল যাচ্ছে। দেখেন, দেখতে পাচ্ছেন, আমি একটু আঙুল দিয়ে দেখাচ্ছি, এটি ডবল যাচ্ছে, কিন্তু রানিংটি আমাদের ডবল যাচ্ছে। দেখেছেন, সুন্দরভাবে আমি ঢুকাই নিলাম, এক হাত দিয়ে ভিডিও করতেছি তো জন্য। এবং স্টার্টিংটি আমাদের 3, 5, 7, এটাও 3, 5, 7 যাবে। আমি আগেই বলেছিলাম যে কালো পেপারগুলো কিন্তু স্টার্টিং কয়েল ঢুকবে, কালো পেপারে স্টার্টিং কয়েল ঢুকবে, স্টার্টিং একই সিস্টেম। দেখেন আমাদের তারপরে পরে কয়েল টিউব ঢুকবে, একদম সেম ওইভাবে। আমরা এর আগে অনেক ভিডিও ছেড়েছি, সেসব ভিডিওগুলো দেখে আসতে পারেন। অনেক আমার চ্যানেলে ভিডিও আছে, ইলেকট্রিকের ভিডিও। দেখুন, এখন আমি কয়েলগুলো ঢুকোই দেখাবো, এবং সুন্দরভাবে আগে কয়েলগুলো ছাড়াই নেবেন, নেওয়ার পরে আপনারা আস্তে আস্তে ঢুকাবেন। দেখেন, এখানে আমাদের কিন্তু ডবলে ঢুকছে, এবং কয়েলটি ঢোকানোর আগে কিন্তু তারগুলো আস্তে আস্তে গুলো সব ছাড়াই নিতে হবে, কেননা যদি জড়ানো থাকে বা কোনো কয়েলের পর কয়েলে উঠে যায় কিন্তু পেপার ঢুকাতে কষ্ট হয়ে যাবে। দেখেন, আমি একটা করে সব কয়েলগুলো ঢুকিয়ে দিলাম, খুব সহজেই ঢুকাতে পারবেন আপনিও।
দেখেন আমি যদি দেখাচ্ছি ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন এখন সিওয়াই পেপারটি কিন্তু ঢুকাচ্ছি, এখন সব সাদা পেপার ঢুকবে পরে। এর আগে কিন্তু আমি সব কালো পেপার ঢুকাইলাম, এগুলো আমাদের স্টার্টিং ঢুকানোর জন্য আমাদের কালো পেপারটি ঢুকাই রাখিলাম। তারপরে কয়েল সেম একইভাবে ফ্রিজের কাজ যারা শিখতে চান তো অবশ্যই দেখে আসবেন। ফ্রিজের কাজের ভিডিও অনেকগুলো ছাড়া আছে। স্টার্টারের কানেকশন, ফ্রিজের কানেকশন, 3 ফেজ মোটরের কানেকশন স্টার ডেল্টা, এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি একদম এই সেম মোটর সেটি 3 ফেজ হিসাবে বা 3 ফেজ লাইনে চালানো হবে, সেই 3 ফেজ লাইন হিসাবে কয়েলটি বাঁধা হবে, সেটি কী হবে সেটি ইনশাল্লাহ আমি নেক্সট কোনো একটি ভিডিওতে আমি দেখাবো। তা যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবেন। দেখেন এখন আমাদের কয়েলটি এক সেট আবার ঢোকানো হয়ে গেছে, আমাদের আর মাত্র এক সেট বাকি আছে। 3 সেট অলরেডি স্টার্টিং 3 সেট ঢোকানো হয়ে গেছে, দেখেন 4 সেট স্টার্টিং কয়েল ঢোকানো হয়ে গেছে। সেম একই রানিংয়ে আমরা যেভাবে ঢুকাইছি 3, 5, 7, স্টার্টিংও 3, 5, 7, স্টার্টিংও লাস্ট ডবলে যাবে, রানিংয়েও কিন্তু লাস্টের কোয়ালিটি ডবল গেছে। দেখেন আমার কিন্তু এক সাইড বেঁধে ফেললাম, দেখেন সুন্দরভাবে এক সাইড কিন্তু আমি বেঁধে ফেলেছি। দেখেন সুন্দরভাবে বাঁধবেন, কীভাবে সুন্দরভাবে বাঁধতে হয়, A to Z একদম A to Z এক মোটরের ভিডিওটি দেখে আসবেন। A to Z আপনি 1 মিনিটের ভিডিও দেখলে আপনি কাজ করতে পারবেন। দেখেন এটি রুটার আমাদের এক মোটর, এটি এক মোটর, এটি ক্লাস মোটর, দেখেন ভেতরে ক্লাস কিন্তু আছে, এবং এটি কীভাবে বাঁধতে হয় সুতো দিয়ে সব কিছু কানেকশন একদম সেম ক্লাস মোটরের কানেকশনটি দেখে আসবেন, বা আমার টেবিল ফ্যান বা খাঁচা ফ্যানের কানেকশনটি দেখলেই আপনি কাজটি করতে হবে। আপনি ক্লাস মোটরের কানেকশনটি দেখে আসেন, আমার ভিডিও ছাড়া আছে, অবশ্যই ক্লাস মোটরের ভিডিওটি দেখে আসবেন। 4টি লিডই হবে, ডাইরেক্ট 4টি লিড, কোনো জোর টোর আসবে না, একদম ডাইরেক্ট 4টি লিডই আসবে। দেখতে পাচ্ছেন স্টার্টিং ডিউটি, রানিং ডিউটি, এবং কীভাবে ক্যাপাসিটি লাগাতে হয়, ক্লাসের সাথে কীভাবে কানেকশন করতে হয়, A to Z একদম ভিডিও ছাড়া আছে। তাহলে দেরি না করে ওই ভিডিওটিও দেখে আসবেন, তাহলে খুব সহজে কাজগুলো করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আজকের এতটুকুই, নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।